নিজের বাড়িতেই ছিলেন অভিনেতা গোবিন্দা। তারপর হঠাৎ করে বিকট শব্দ, গুলিবিদ্ধ হলেন তিনি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কে বা কারা তাকে এইভাবে গুলিবিদ্ধ করলো? তাহলে কি এর নেপথ্যে কোন রকম কোন ষড়যন্ত্র কাজ করছে? কেউ কি টার্গেট করেছিলেন গোবিন্দাকে? আর তার জন্যই যখন নিজের বাড়িতে অভিনেতা ছিলেন তার সঙ্গে এই ঘটনা ঘটলো। ঠিক কি ঘটনা ঘটেছে বিস্তারিত আপনাদেরকে জানাবো। নিজের বাড়িতে গুরুতর জখম হলেন অভিনেতা। বন্দুক থেকে বেরিয়ে এক টুকরো জিনিস তার পায়ে লাগে, আর তাতেই গুরুতর জখম হলেন বলিউড অভিনেতা। দুর্ঘটনার পর তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে আপাতত তিনি বিপদ মুক্ত রয়েছেন। অভিনেতা তথা শিবসেনা নেতা গোবিন্দা মঙ্গলবার সকালে নিজের যে গান রয়েছে সেখান থেকে দুর্ঘটনাক্রমে গুলি বেরিয়ে আহত হয়েছেন। ঘটনার পর তাকে কাছেরই একটি যে হাসপাতাল ছিল সেখানে নিয়ে যাওয়া হয়। মুম্বাই পুলিশের এক আধিকারিক বলছেন যে শুটিং এ বেরোচ্ছিলেন তিনি, আর তার আগেই জখম হন গোবিন্দা। পায়ে গুলি লাগে তার, শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে তার পা থেকে সেটিকে বের করা সম্ভব হয়েছে। এখন অনেকটাই সুস্থ রয়েছেন অভিনেতা। জানা যায় কলকাতা আসার প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতা, তার আগেই ঘটে গেল এই দুর্ঘটনা। কিন্তু নিজের গান থেকে গোবিন্দা কিভাবে জখম হলেন, ঘটেছিল ঠিক কি? মঙ্গলবার ভোরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল গোবিন্দার। বাড়িতে তার লাগেজ গুছিয়ে নিয়ে বেরোনোর সময় তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। গোবিন্দার নিজের নামে একটি গান রয়েছে, সেই গান তিনি খাপে ঢুকিয়ে আলমারিতে রাখতে যাচ্ছিলেন, কিন্তু আলমারিতে রাখার আগেই তার হাত থেকে সেটি ছিটকে পড়ে। তখনই সেখান থেকে গুলি বেরোয়। ভোর 4:45 নাগাদ এই ঘটনাটি ঘটে। গোবিন্দার ম্যানেজার জানিয়েছেন নিজের গান থেকে গোবিন্দা জখম হয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার পরপর অভিনেতাকে তার বাড়িরই কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পা থেকে গুলি বের করে আইসিইউতে রাখা হয়েছে গোবিন্দাকে। জানা যাচ্ছে যে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। জানা গিয়েছে দুর্ঘটনার সময় গোবিন্দার স্ত্রী সনিতা আহুজা তিনি কলকাতায় ছিলেন, মেয়ে টিনা ছিলেন বাবার সঙ্গে। ঘটনার খবর পেয়ে তার স্ত্রী মুম্বাইয়ে ফিরে যান। পরে গোবিন্দা নিজেই হাসপাতাল থেকে জানান যে তিনি বিপদ মুক্ত। হাসপাতাল থেকে একটি অডিও বার্তা শেয়ার করে গোবিন্দা বলছেন যে আমি এখন নিরাপদ, মিসফায়ার হয়ে গিয়েছে, বাবার আশীর্বাদ। আমি আমার ডাক্তারদেরকে ধন্যবাদ জানাই, ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গোবিন্দা আরো বলছেন যে আপনাদের সকলের এবং বাবা মায়ের আশীর্বাদে আমি এখন ঠিক আছি। এই মুহূর্তে দাঁড়িয়ে সকলকে ধন্যবাদ জানাই। শোনাবো আপনাদের গোবিন্দার সেই অডিও মেসেজ। आप सब लोगों के आशीर्वाद और माँ बाप का आशीर्वाद और गुरु की कृपा की वजह से गोली लगी थी, पर वो निकाल दी गई है। मैं धन्यवाद देता हूँ यहाँ के डॉक्टर का, आदरणीय डॉक्टर अग्रवाल जी का, और आप सब लोगों की प्रार्थनाएं जो है, आप लोग का धन्यवाद। प्रणाम। জানা যাচ্ছে গোবিন্দাকে 48 ঘন্টার মধ্যেই ছেড়ে দেওয়া হবে হাসপাতাল থেকে। শিবসেনা নেতা দীপক সাওয়ন্ত হাসপাতালে গোবিন্দাকে দেখতে গিয়েছিলেন। তিনি জানাচ্ছেন যে গোবিন্দাজি একদম ভালো আছেন, চিন্তা করার কোনো দরকার নেই। দুর্ঘটনার ফলে এই অবস্থা হয়েছে তার, তাকে 48 ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া হবে। চিকিৎসকেরা তাদের কাজ করেছেন ভালোভাবে। গোবিন্দার এক আত্মীয় তিনি জানাচ্ছেন যে অপারেশন হয়ে গিয়েছে। গোবিন্দাজি ফ্যানেদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন, সবাই প্রার্থনা করুন যাতে উনি তাড়াতাড়ি সেরে উঠতে পারেন। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। अभी ऑपरेशन हुआ है और थोड़ा संभालने की ज़रूरत है, और मैं यही कहूँगा कि जितने तमाम हमारे फैंस हैं जो गोविंदा जी के चाहने वाले हैं, आप सभी लोग प्रार्थना करें कि गोविंदा जी एकदम सही रहें।
নিজের বাড়িতেই গুরুতর জখম হলেন অভিনেতা। বন্দুক থেকে এক টুকরো জিনিস পেরিয়ে পায়ে লাগলো তার, আর তাতেই জখম হয়েছেন তিনি। দুর্ঘটনার পর তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তিনি হাসপাতালে রয়েছেন, তবে বিপদ মুক্ত রয়েছেন তিনি। অভিনেতা তথা শিবসেনা নেতা গোবিন্দা মঙ্গলবার সকালে নিজের গান থেকে দুর্ঘটনাক্রমে গুলি বেরিয়ে আহত হয়েছে। এরপর তাকে নিকটে যে একটি হাসপাতাল ছিল সেখানে নিয়ে যাওয়া হয়। মুম্বাই পুলিশের এক আধিকারিক জানাচ্ছেন যে শুটিং এ বেরোচ্ছিলেন গোবিন্দা, তার আগেই জখম হয়েছেন তিনি। তার পায়ে গুলি লাগে, শরীর থেকে অনেকটা রক্ত বের হয়ে যাওয়ার জন্য অসুস্থ রয়েছেন তিনি। তবে তার পা থেকে সেটিকে বের করা গিয়েছে। এখন অনেকটাই সুস্থ রয়েছেন অভিনেতা। জানা যায় কলকাতা আসার প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতা, তার আগেই এই দুর্ঘটনা ঘটলো। কিন্তু নিজের গান থেকে গোবিন্দা কিভাবে জখম হলেন, কি ঘটেছিল? জানা যাচ্ছে মঙ্গলবার ভোরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল গোবিন্দার। বাড়িতে তার লাগেজ গুছিয়ে বেরোনোর প্রস্তুতি নিচ্ছিলেন। গোবিন্দার নিজের নামে একটি গান রয়েছে, সেই গান তিনি খাপে ঢুকিয়ে আলমারিতে রাখতে যাচ্ছিলেন। তখনই আলমারিতে রাখার আগেই তার হাত থেকে সেটি ছিটকে পড়ে। সেখান থেকে একটি গরম সীসার টুকরো বেরিয়ে যায়। ভোর 4:45 নাগাদ এই ঘটনাটি ঘটে। গোবিন্দার ম্যানেজার জানিয়েছেন নিজের গান থেকে গোবিন্দা জখম হয়েছেন। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার পর অভিনেতাকে তার বাড়ির কাছে একটি হাসপাতালে ভর্তি করা হয়। তা থেকে গুলি বের করে আইসিইউতে রাখা হয়েছে তাকে। বর্তমানে গোবিন্দার অবস্থা স্থিতিশীল। জানা গেছে দুর্ঘটনার সময় গোবিন্দার স্ত্রী সুনিতা আহুজা তিনি কলকাতায় ছিলেন, মেয়ে টিনা ছিলেন বাবার সঙ্গে। ঘটনার খবর পেয়ে সুনিতা মুম্বাই ফেরত চলে যান। পরে গোবিন্দা নিজে হাসপাতাল থেকে জানান যে তিনি বিপদ মুক্ত রয়েছেন। হাসপাতাল থেকে একটি অডিও বার্তা শেয়ার করে গোবিন্দা বলছেন, আমি এখন নিরাপদ। মিসফায়ার হয়েছে, কি বলছেন তিনি শোনাবো। आप सब लोगों के आशीर्वाद और माँ बाप का आशीर्वाद और गुरु की कृपा की वजह से वो गोली लगी थी, पर वो निकाल दी गई है। मैं धन्यवाद देता हूं। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।